নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মায়াপুরে। বড়দি, ছোট বোনের ফ্যামিলি, বড়দির ফ্যামিলি আর আমি। তো বড়দি রঘুনাথগঞ্জ থেকে এসেছে কান্দি আমাকে নিতে, আর ছোটদি যেতে পারলো না, ছোটদিদের বিশেষ কাজ পড়ে গেছে তাই। তো আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বহরমপুর পৌঁছালাম। বহরমপুরে বাইপাস হয়ে আমরা যাব। এই জায়গাটায় বহির্গাছি আমি কদিন আগে অনেক এসেছি, কারণ আমার ছেলের এখানে বোর্ড পরীক্ষা ছিল, এখানে একটা পাশের স্কুলে। তো এখানে আমরা চাটা খেয়েছি। তো বড়দি বললো এখানে চা খাই, এই দোকানটায় চা ভালো, ওরা কলকাতা যেতে এখানে খায়। তো এই দিদি ভাইয়ের দোকানে আমরা চা খেতে দাঁড়ালাম। যেহেতু আমাদের চিনি ছাড়া চা, তাই একটু দেরি হবে, সেই জন্য বসে আছি। অন্যরা চা খাচ্ছে। ভীষণ ভালো এই দোকানটা, ভালোই লাগছে। অবশ্য চা গুলো এখানে খুব ভালো হয়। আমরাও ছেলেদের পরীক্ষা চলছিল তখন চা খাচ্ছিলাম। বেশ ভালো চা করে, সুন্দর। আর আমাদের গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি। এই দেখুন কত শালিক পাখি একসাথে, বাবা! জোড়া শালিক দেখলে আমরা যেমন প্রণাম করি, বলি দিন ভালো যায়, এখানে কত শালিক দেখুন। আজকে দিনটা ভালোই যাবে মনে হচ্ছে। তো আমরা চা পেয়ে গেছি। চা খেয়ে আমরা গাড়িতে উঠলাম। ওইদিকে বোন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, ওই যে বোনের গাড়ি, বোনের গাড়িতে। বোন ওই গাড়িতে আছে, আমরা বললাম চলে আয় এই গাড়িতে। বোনের বর, বোনের শাশুড়ি, মেয়ে আর বোনের সবসময় বোনের কাছে যে থাকে বন্দনাদি, ও আছে। তো দুটো গাড়িতে আমরা মায়াপুর যাব। আর আমাদের বড়দির গাড়িতে আমি, বড়দি, বড়দির ছেলে আর বড় জামাইবাবু আছি। তো ওই বোনকে বললাম তুই এখানে চলে আয়, তাই বোন নেমে আসছে আমাদের গাড়িতে যাবে বলে। এরপর আমরা রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে। পরীক্ষা করে, বোনের মেয়েরও পরীক্ষা ছিল, আমার ছেলের পরীক্ষা, বোর্ড পরীক্ষা ছিল, সেই জন্য পরীক্ষা করে আমরা বেরোতেই পারিনি অনেক কয়েক মাস। তাই মায়াপুরটাই ঠিক করলাম। মায়াপুর আমাদের বাড়ির কাছে, সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, একদিনের ট্যুর, তাই মায়াপুর যাচ্ছি। আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে। পরবর্তী ব্লগে আপনাদেরকে মায়াপুর দেখাবো। টাটা।